ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাসের সরবরাহ বেড়েছে। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি জানিয়েছে শিল্প কারখানা ও আবাসিক গ্রাহকদের গ্যাস সরবরাহ শুরু হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জালাল উদ্দিন রুমি। রুমি, এখনো পর্যন্ত সকল গ্রাহকরা নিরবিচ্ছিন্ন গ্যাস পাচ্ছে কিনা, সংকট কাটাতে কতদিন সময় লাগতে পারে, এছাড়া কর্তৃপক্ষ কি বলছে, সব মিলিয়ে জানবো। আমি এখন আছি ব্রাহ্মণবাড়িয়ার 42 এলাকার একটি সিএনজি স্টেশনে। আপনি জানেন যে এলএনজি টার্মিনালে গ্যাস সরবরাহ শুরুর পর থেকে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া গ্যাসের সরবরাহ অনেকটা বেড়েছে, কিন্তু গ্যাস সরবরাহ সেই সাথে গ্যাস সরবরাহ পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছে। তবে এখনো কিন্তু সব শ্রেণীর গ্রাহকরা নিরবচ্ছিন্নভাবে গ্যাস পাচ্ছেন না। আমি আপনাকে এই সিএনজি স্টেশন, ফিলিং স্টেশনের চিত্রটি একটু একটু দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যেখানে বেশ কয়েকজন সিএনজি চালক কিন্তু এখানে গ্যাসের জন্য অপেক্ষা করছেন। এখানে জেলায় পাঁচটি সিএনজি ফিলিং স্টেশন রয়েছে, তার মধ্যে 4টিতে গ্যাস এখন পর্যন্ত গ্যাস সরবরাহ শুরু হলো। একটি স্টেশন এখনো বাকি রয়েছে। এখানকার যারা কর্মকর্তা কর্মচারী সহ এখানে যারা চালকরা রয়েছেন, তারা বলছেন যে তাদের কিন্তু গত এক সপ্তাহ যাবত তারা দুর্বিষহ জীবনযাপন করছেন। পরিবার পরিজন নিয়ে তারা দ্রুত এই অবস্থা থেকে পরিত্রাণ চেয়েছেন। আমি এই বিষয়ে কথা বলেছিলাম বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির উপমহাব্যবস্থাপকের সাথে। তিনি আমাকে বলেছেন যে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে এবং তারা আশা করছেন আগামী 2-1 দিনের মধ্যেই পরিস্থিতির আরো কিছুটা উন্নতি হবে। তাছাড়া সিএনজি স্টেশন সিএনজি চৈতি, আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া থেকে এই ছিল গ্যাস সরবরাহ। রুমি, শুনছিলাম আপনার কাছ থেকে আমরা আমাদের সাথে দর্শক ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হয়ে গ্যাস সরবরাহের খবর জানাচ্ছিলেন সহকর্মী জালাল উদ্দিন রুমি।